দেশের বাজারে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। একই সঙ্গে মাছ ও গরুর মাংসের দামও রয়েছে সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে। ঈদকে সামনে রেখে বিপাকে সাধারণ মানুষ। শুক্রবার কাঁচা বাজারগুলোতে দেখা যায় গত সপ্তাহে প্রতি কেজি টমেটো ৮০ টাকায় বিক্রি হলেও এখন তা ১০০ টাকায় উঠেছে। গাজর ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১২০ টাকা। ফুলকপিও ৮০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০০ টাকায়। $৭০-৮০ টাকার লাউ মিলছে ১০০ টাকায়। আলুর দামও কেজিতে ৫ টাকা বেড়ে ৩০ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া ঢেঁড়স ৬০ টাকা, করলা ১০০ টাকা, চিচিঙ্গা ও পটল ৮০ টাকা এবং পেঁপে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন সরবরাহ কমে গেছে, পাইকারিতে বেশি কিনলে খুচরায় কম দামে বিক্রি করা সম্ভব না। সবজির দাম বাড়ার পাশাপাশি মাছ ও গরুর মাংসের দামও সাধারণ মানুষের নাগালের বাইরেই রয়ে গেছে। দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ৭৫০ টাকা করে। পাকিস্তানি লেয়ার মুরগি সপ্তাহখানেক আগে ৩২০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হলেও এখন কেজিতে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। তবে কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৭৫ থেকে ১৮০ টাকা, আর সোনালী মুরগির দামও কমে ৩৭০ টাকা থেকে ৩৫০ টাকায় নেমেছে। এক ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা। অস্থির মাছের বাজারও। প্রতি কেজি পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৩০ টাকা, রুই ২৪০ থেকে ৩৫০ টাকা, পাবদা ৩৫০ টাকা, কই ৪০০ থেকে ৫০০ টাকা, শিং ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকার ও জাত ভেদে প্রতি কেজি চিংড়িতে খরচ হচ্ছে ৫৫০ থেকে ৯০০ টাকা। এছাড়া ১ কেজি ইলিশ ২৫০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও মানুষের আয় সেই হারে বাড়ে না। বাড়তি দামে সংসারের ব্যয় সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে বলে জানান তারা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।